একটি প্রশ্ন আমি খুব বেশি পেয়ে থাকি, যেটি হচ্ছে ইংলিশ অনার্সে প্রাইভেট পড়তে হয় কিনা, এবং বেশিরভাগই হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে যারা স্টুডেন্ট তারা কমেন্ট করে প্রায় সময়ই। তো এর জন্য আমরা স্পেসিফিক্যালি না বলে স্টুডেন্টদেরকে তিনটা গ্রুপে ভাগ করতে পারি। প্রথম গ্রুপের স্টুডেন্ট হচ্ছে তারা যারা নিজে নিজে পড়ালেখা করে, রুটিন মতো পড়ালেখা করে, সবসময় পড়ালেখা করে, তারা একটা ভালো রেজাল্ট করে, এবং এই গ্রুপের স্টুডেন্টরাই সবচাইতে বেশি মার্ক পায় পরীক্ষায়। যাদের বেশিরভাগেরই ফার্স্ট ক্লাস রয়েছে তারা এই গ্রুপের স্টুডেন্ট। আরেকটা গ্রুপ রয়েছে যারা নিজেরাও পড়ে, প্রাইভেট পড়ে, বিভিন্ন নোট টুট ফলো করে, সব কিছু করার পরে তারা একটা ভালো রেজাল্ট করে। এই হচ্ছে 2 নাম্বার একটা গ্রুপ। আরেকটা গ্রুপ রয়েছে যারা নিজে নিজে পড়ালেখা করলেও কিছু হয় না, যারা সারা জীবন প্রাইভেট পড়ে, দেখা যায় যে স্যার 2 জন 3 জনের কাছে প্রাইভেট পড়ে, এই গ্রুপ সেই গ্রুপ সব গ্রুপের নোট টুট সব কিছু বস্তা ভরে নিয়ে যায়, তারপরে পরীক্ষায় দেখা যায় ইমপ্রুভ থাকে 4টা 5টাতে। এই হচ্ছে 3টা গ্রুপের স্টুডেন্ট। তো নর্মালি যারা ইংলিশ অনার্সে আছে, আমি মনে করি যারা ইংলিশ অনার্স নিয়েছে তাদের অবশ্যই ইংরেজিতে মোটামুটি একটা দক্ষতা রয়েছে। তো তাদের জন্য সবচাইতে বেস্ট কাজটি হচ্ছে নিজে নিজে পড়ালেখা করা। কারণ প্রাইভেট এগুলো হচ্ছে শিশুদের, বাচ্চাদের বিষয়। যেসব বাচ্চারা বেশি কিছু বুঝতে পারে না, তাদের জন্য বোঝানোর জন্য কোনো একজন স্যারের সহায়তা নিতে হয়, অথবা ক্লাসে স্যাররা সময় দিতে পারেন না, বাইরে একটু বেশি সময় নিতে হয়, অথবা হচ্ছে খুবই হার্ড একটা সাবজেক্ট, ম্যাথ, ফিজিক্স, অন্য কোনো ম্যাথ রিলেটেড সাবজেক্ট, যেগুলো হচ্ছে অবশ্যই প্রাইভেট পড়তে হয়, অথবা হচ্ছে কারো এক্সট্রা হেল্প নিতে হয়, ক্লাসের হেল্পে হয় না কম সময়ের মধ্যে। ইংলিশ অনার্স এরকম ম্যাথ সেরকম সিরিয়াস কোনো সাবজেক্ট নেই যেটা অন্যের হেল্প নিয়ে আলাদা করে পড়তে হবে। যারা মোটামুটি নিয়মিত ক্লাস করে, নিজে পড়ালেখা করে, তাদের অন্য কোনো কিছুর হেল্প নেওয়ার তেমন কোনো প্রয়োজন পড়ে না। এবং ইংলিশ অনার্সের প্রত্যেকটা সাবজেক্টই গল্প, কবিতা এগুলো রিলেটেড। শুধুমাত্র থার্ড ইয়ারের লিঙ্গুইস্টিক্সটা একটু হচ্ছে নিজে থেকে পড়ার, বোঝার, জানার বিষয়। ফোর্থ ইয়ারের ইএলটিটাও নিজে থেকে পড়ার, বোঝার, জানার বিষয়। তারপরে হচ্ছে সেকেন্ড ইয়ারের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, হচ্ছে ইতিহাসের ঘটনাবলী নিজে জানা, ইতিহাসে কীরকমভাবে সাহিত্য ছিল সেটা জানা, বোঝার বিষয়। এই সাবজেক্টগুলো ছাড়া বাকি সব সাবজেক্ট হচ্ছে নর্মালি আমরা কবিতা, গল্প, উপন্যাস যেগুলো পড়ি সেগুলো। তো এগুলোর ক্ষেত্রে প্রাইভেট পড়ার তেমন কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এবং দেখা যায় যে কিছু কিছু কলেজ রয়েছে যেগুলোর স্যাররা হচ্ছে স্টুডেন্টদেরকে তারা মার্কেটিং করে প্রাইভেট পড়ার জন্য, এরকম হয়ে থাকে। আবার অনেকে দেখা যায় যে সবাই যাচ্ছে সেও যায় প্রাইভেটে, তার যাওয়ার কোনো প্রয়োজনই নেই, এরকম অবস্থা হয়। তো নর্মালি যদি আহ, একেবারে স্পেসিফিক্যালি বলা যায়, আমার মনে হয় না ইংলিশ অনার্সে কারো প্রাইভেট পড়ার প্রয়োজন। কারণ প্রত্যেকটা বিষয়ে আমরা পেয়ে থাকি সেট সাজেশন, আমরা পেয়ে যাই, এটা থেকেই সব কিছু কমন থাকে, বিগত সালের প্রশ্ন থেকে কমন থাকে। আমাদের স্টাডি গাইড রয়েছে 2-3টা কোম্পানির, এগুলো পড়ে নিজে থেকে সব কিছু পারা যায়। আর কিছু স্পেসিফিক সাবজেক্ট যেগুলো বললাম, থার্ড ইয়ার লিঙ্গুইস্টিক্স, ক্রিটিসিজম, তারপর হচ্ছে ফোর্থ ইয়ারের ইএলটি, হিস্ট্রি, এগুলোর সবগুলো চ্যাপ্টারের লেকচার আমাদের চ্যানেল Try.Fulfill দেওয়া আছে। তো এগুলো দেখলে নিজে থেকেই সব কিছু পড়া যায়। আমাদের ওয়েবসাইটে নোটও দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের, যেগুলো দেখে দেখে নিজে থেকে প্র্যাকটিস করা যায়। এবং এগুলো এমনভাবে লেখা হয়েছে যাতে স্টুডেন্টের মাইন্ড থেকে যেভাবে চিন্তা করলে প্রশ্নগুলো বোঝা যায় সেরকম সহজ করে লেখা হয়েছে, আর সেগুলো বুঝিয়েও দেওয়া হয়েছে ভিডিওতে। আমার মনে হয় না প্রাইভেট পড়ার বা এক্সট্রা কোনো কিছু নেওয়ার তেমন কোনো প্রয়োজন হবে। তবে অবশ্যই প্রত্যেককে হচ্ছে নিজে নিজে পড়ালেখা করতে হবে। নিজে পড়ালেখা না করলে নিশ্চিতভাবেই ইমপ্রুভ থাকবে, অথবা হচ্ছে মার্ক একেবারে নিচের লেভেলে থাকবে, এবং দেখা যাবে যে কোনো কিছুতেই কাজ হচ্ছে না, প্রাইভেট পড়েও কোনো কিছুতে কাজ হচ্ছে না। স্যারের নোট 4-5টা স্যারের নোট একসাথে জমা করে সব কিছু পড়ে, সব কিছু দেখে কোনো কিছুতেই কাজ হয় না, আবার ইমপ্রুভ চলে আসে। এই হচ্ছে বিষয়। তো সবার প্রতি শুভকামনা, যারা ফার্স্ট ইয়ারে আছে বিশেষ করে, যে এগুলো বিশেষ করে ফার্স্ট ইয়ার স্টুডেন্টটাই আস করে। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যাওয়ার পরে প্রত্যেকেই বুঝে যায় যে প্রাইভেট এগুলো নর্মালি টাকা খরচ করা ছাড়া কোনো কিছুই না। যারা ফার্স্ট ইয়ারে আছো এবং অন্যান্য ক্লাসে যারা রয়েছে, যারা দেখবে, প্রত্যেকের প্রতি হচ্ছে এই কথাটা থাকবে যে নিজেদের থেকে পড়ালেখা করা দরকার, নিজে থেকে শেখা দরকার। প্রাইভেট পড়ে ইংলিশ অনার্সে কোনো একটা কিছু করা, কোনো একটা ভালো কিছু পাওয়া আমার মনে হয় না সম্ভব। ধন্যবাদ সবাইকে।